ময়দা দিয়ে কিভাবে আমার খোদাই করা কাঠের ফার্নিচারগুলো পরিষ্কার করে নিই সেই কাজগুলাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সাথে আমার টেস্টের রিপোর্টে কি আসলো এবং আমার কিছু আপুরা আমাকে কিছু কমেন্ট করেছেন তার অ্যান্সারগুলো দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। দুনিয়াতে টিকে থাকতে হলে আমাদের আসলে কত রকম যুদ্ধই না করতে হয়, একটু ভালো থাকার আশায় আমাদের কত অভিনয়ই না করতে হয়। যেহেতু শীত চলে আসছে তাই ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে নিই। আর আমাদের ফ্রিজে নর্মালটাতে অনেক পরিমাণ বরফ জমে। ঠান্ডার মধ্যে আসলে শীতের মধ্যে ফ্রিজ পরিষ্কার করা অনেক কষ্টে, তাই ভাবলাম ঠান্ডা চলে আসার আগেই ফ্রিজটা পরিষ্কার করে নিই। সবাই বলে পুরনো চাল নাকি ভাতে বাড়ে, তো আমাদের এই ফ্রিজটার বয়স অনেক বছর হয়ে গেছে, 1 যুগ 12 বছর। এরকম অনেক জিনিস আছে যার মায় আমরা খুব সহজে কাটাতে পারি না। আর কষ্ট করে কোনো জিনিস তৈরি করলে বা কষ্ট করে কোনো জিনিস উপার্জন করলে সেই জিনিসের মায়া তো আরও ত্যাগ করা যায় না। ভালোবাসা দিলে নাকি ভালোবাসা মিলে, তো আমার কিছু আপুরা আমাকে সেই ভালোবাসা দিয়েছেন, তারা কিছু সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। ভাবলাম এই ভিডিওতে তাদের কমেন্টের গুলার অ্যান্সার দিয়ে দেই। লাবণী আক্তার আপু লিখেছেন, প্লাস্টিকের ডাইনিং টেবিল সাজানোর একটা ভিডিও দিয়ে আপু। যদিও আমি এত ভালো করে সাজাতে পারি না, তারপরেও চেষ্টা করব একটা সুন্দর করে ভিডিও তৈরি করার জন্য। আরেকটা আপু কমেন্ট করেছেন রিমা সিম্পল লাইফস্টাইল থেকে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আপু, আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম, অনেক ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা রইল। আলহামদুলিল্লাহ আপু, আমি অনেক ভালো আছি। আরও বেশি ভালো লাগে যখন তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পারি। তো আমার পক্ষ থেকেও রইল তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই জানাবা তুমি কেমন আছো এবং তোমার বাসার সবাই কেমন আছে। আরেকটা মিষ্টি আপু আমাকে কমেন্ট করেছেন, সুরাইয়া রান্নাঘর অ্যান্ড লাইভ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আরেকজন আপু কমেন্ট করেছেন সুচিস কুকিং অ্যান্ড ব্লগস, আপু তোমার কাজগুলো খুব সুন্দর। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কিছু কমেন্ট করার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন, আরও সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আপনাদের সবার প্রতি রইল আমার দোয়া এবং ভালোবাসা। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা কম বেশি সবাই জানেন আমি অনেকটা অসুস্থ ছিলাম। তো আমার টেস্টের রিপোর্টে কি এসেছে আমি বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমার টেস্টের রিপোর্ট। তো এইখানে মূলত হচ্ছে আমি যে কথাগুলো বলেছিলাম যে ব্রেস্ট নিয়ে, যে আমার ব্রেস্টে কিছু সমস্যা টিউমারের মতো, আল্লাহর রহমতে সেই টিউমারটা হয়নি, কিন্তু তাছাড়াও আরও বড় একটা সমস্যা ধরা পড়েছে। আমার ব্রেস্টে অনেক পরিমাণ সিস্ট ধরা পড়েছে, যেগুলোর জন্য আসলে আমি অনেক বেশি আপসেট। এগুলোর জন্য আমার প্রচণ্ড পরিমাণ পেইন হয়, আর শারীরিক মানসিক সবভাবে আমি খুব একটা ভালো আছি সেটা বলবো না। তবে সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং স্বাভাবিক একটা জীবনযাপন করতে পারি। অসুস্থ হওয়ার পর কাজের চাপ মনে হয় আরও বেড়ে গিয়েছে। ডাক্তার রেস্টে থাকতে বলেছে, রেস্ট থাকা তো দূরের কথা, কোনো কিছুই পারি না। কাজের খালাটা একদিন আসে আর একদিন আসে না, দেখা যায় ঘুরে ফিরে সেই কাজগুলো আমাকেই করতে হয়। আর ওনারা কাজ করে যাওয়ার পরও দেখা যায় কি ঘরের কোনায় কোনায় অনেক পরিমাণ ময়লা জমে থাকে। প্রতিদিন বলতে বলতে আসলে আমার বলতে ভালো লাগে না। আর আমি যেখানে থাকি এইখানে এতটা কাজের লোকও পাওয়া যায় না, যার জন্য আমি আসলে কাজের মানুষটা চেঞ্জও করতে পারতেছি না। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।